জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গান্ধারী যখন চুরির কথা শুনলো তখন আরও রাগে ক্ষোভে ভেঙে পড়ল আর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতে লাগলো, কৃষ্ণ, এ কথা তুমি কি করছো? আমি কি চুরি করেছি? আমি তো কখনো কোনো কিছু চুরি করিনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, কেন পিসি, তুমি কি ভুলে গিয়েছো? 100 পুত্র তুমি চুরি করে নিয়েছিলে, 100 পুত্র মাতা হয়েছিল চুরি করে, সেটি কিভাবে তুমি কি ভুলে গেছো? এই 100 পুত্রের মাতা হওয়ার কথা ছিল আমার পিসি কুন্তির। তুমি সেখান থেকে 100 পুত্রকে চুরি করে আশীর্বাদ নিয়ে এসেছিলে আমার মাতা কুন্তির যেটি প্রাপ্ত ছিল সেখান থেকে। তুমি সেই দিন কি ভুলে গিয়েছিলে যে চুরি করা ধন কখনো নিজের হয় না, একদিন না একদিন সেটি ক্ষয় হয়ে যায়। সেই দিনকাই তো তুমি তোমার সন্তানদের পৃথিবী থেকে ছেড়ে যাবার রাস্তাটি তৈরি করেছিলে। সেটি কেন ভুলে গেলে যে কারো ধন কখনো নিজের হয় না? তখন গান্ধারী মাথা নিচু করলো আর নিজের অভিশাপ দেওয়ার কথাটি ফিরিয়ে নিতে পারবে না জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে লাগলো যে, কৃষ্ণ, যে অভিশাপ তোমাকে আমি দিয়েছি সেটি তো আমি ফিরিয়ে নিতে পারবো না। আমার ভুলের জন্য আমি পুত্র হারিয়েছি। তাই ইহকালের জগতের মাতাদের বলবো যে কখনো কোনো জিনিস চুরি করে নিজের করা যায় না। যেমন করেছিল, পেরেছিল না গান্ধারী চুরি করেও নিজের করতে। তাই বলবো, কেউ যেন কখনো ভুলেও চুরি করে কারো ধন নিজের করতে চায়ও না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।